আজকে আমি একটা ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন যে ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিবেন। সে বিষয়টি হলো যে রিয়াকশন ব্লক খাওয়া, মানে লাইক কমেন্টস ব্লক। আপনি কেন লাইক কমেন্টস ব্লক খান সেটা নিয়ে আলোচনা করব। আর এ থেকে পরিত্রাণের উপায় কি, মানে আপনি কিভাবে কাজ করলে লাইক কমেন্টস ব্লক খাবেন না সেই বিষয়ে আজকে ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে এই বিষয়ে আসি যে লাইক কমেন্টস কেন ব্লক খেলে। এর একটা কারণ আছে। আপনি যখন একই ধরনের কমেন্টস অনেকগুলো পোস্টে গিয়ে করবেন, মানে কপি পেস্ট কমেন্ট যাকে বলে, যেমন থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ কমেন্টস আপনি এক নাগাড়ে করেই যাচ্ছেন, সকলের পোস্টে করছেন, নিজের পোস্টে আসা কমেন্ট গুলোতেও করছেন। তখন আপনি লাইক কমেন্টস ব্লক খেয়ে যাবেন একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী। দেখা যাচ্ছে যে আপনি 1 মিনিটে অনেকগুলো কমেন্টস করলেন, তখন ফেসবুক আপনাকে রোবট হিসেবে ধরে নিবে যে এ তো মানুষ না, এত কমেন্টস এত দ্রুত কিভাবে করতেছে, তখন স্প্যাম হিসেবে ধরে নেবে। স্প্যাম ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যাকে বলে স্প্যাম, স্প্যাম হিসেবে ধরে নেবে। তখন ফেসবুক আপনাকে কমেন্টস ব্লক করে দিবে। আবার একটি কারণ, আপনি যখন ফেসবুকে এমন কমেন্টস করবেন যেগুলো ফেসবুকে রুলস ভঙ্গ করে, যেগুলোর ভাষা মানুষের দেখতে খারাপ লাগে, যেগুলো অশ্লীল কুরুচিপূর্ণ, এমন মন্তব্য করবেন, তখন ফেসবুক আপনার কমেন্টসটি ব্লক করে দিবে। একটি কারণ। আবার আপনি একটি কমেন্টস করলেন, কেউ যদি আপনার কমেন্টসটা যদি কারো ভালো না লাগে, কেউ যদি আপনার কমেন্টসের উপরে একটা রিপোর্ট মারে, তাহলে সেটা ফেসবুকের কাছে চলে যায়। ফেসবুক সেটা পর্যালোচনা করে দেখে যে আসলে আপনি সঠিক কমেন্টস করেছেন কিনা। যদি তারা আসলেই রিপোর্ট সঠিক পায়, আপনার কমেন্টস ব্লক করে দেবে। এই কিছু কারণ বললাম আপনি কেন কমেন্টস ব্লক খান। আশা করি স্পষ্ট বুঝতে পেরেছি। এবার কিছু কথা বলবো, সেটা হলো এই কমেন্টস থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কি করতে হবে। অনেকের মনে এই প্রশ্ন যে ভাই আগে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে কিছু টিপস দিন, এই কমেন্টস থেকে পরিত্রাণ পেতে আমরা কি করি। তো এই কমেন্টস থেকে পরিত্রাণ পেতে আপনাকে যা করতে হবে, কপি পেস্ট কমেন্ট করা যাবে না, মানে একই কমেন্ট সব জায়গায় করা যাবে না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে কমেন্টস করতে, যেমন এক জায়গায় লিখলেন ভালোবাসা অবিরাম, পরেই কিন্তু আবার ভালোবাসা অবিরাম লিখতে পারবেন না। পরে আর এক জায়গায় লিখতে পারেন যে আপনার জন্য ভালোবাসা রইলো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। আবার এক জায়গায় লিখলেন অসংখ্য ধন্যবাদ, তো পরেরটাতে কি লিখবেন, একটু আগে পরে লিখবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। তাহলে দেখবেন কমেন্টস কিন্তু একই হচ্ছে না, কিন্তু একই ধারার কমেন্টস কিন্তু একই হচ্ছে না, একটু আগে পরে কিছু যোগ করে দিচ্ছেন, যার কারণে আপনার কমেন্টসটা ফেসবুক স্প্যাম হিসেবে ধরতে পারতেছে না। আপনার কমেন্টসটা খুব ভালো হচ্ছে। ভেবে দেখেছেন যে আসলে যেগুলো বললাম কতটা ভালো বুদ্ধি। তারপরে আপনি 1 মিনিটে 3টা কমেন্টস করবেন না, 1 মিনিটে 3টা কমেন্টস করবেন না, সর্বোচ্চ 2টা কমেন্টস করবেন 1 মিনিটে, মানে প্রতি 30-35 সেকেন্ড পর পর একটা কমেন্টস করতে পারেন। অথবা যদি নিয়মিত কমেন্টস ব্লক খান তাহলে 1 মিনিটে একটি কমেন্টস করতে পারেন। আবার আবার একটা টিপস আছে, আপনি যখন কোনো কমেন্টস করবেন তখন যদি এমন কোনো ওয়ার্ড আছে যেগুলো ফেসবুকে রুলস বিরোধী, ওই ওয়ার্ডটা যদি আপনার দেওয়া লাগে, যেমন অশ্লীল বাক্য, কাউকে নেগেটিভ কিছু বোঝানোর জিনিস, তা সেগুলো ভাগ ভাগ করে লিখবেন। সেগুলো অবলিক দিয়ে কেটে কেটে ভাগ ভাগ করে লিখে কমেন্টস করবেন, তাহলে ওগুলো আলাদা আলাদা বর্ণ আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু ওটাকে আর ধরতে পারবেন। আচ্ছা, এই গেল। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি একটু বিরতি নিয়ে নিয়ে কমেন্টস করবেন। আপনি ভিডিও দেখবেন, সব ভিডিওতে কমেন্টস করার দরকার নাই, কারণ সব ভিডিওতে কমেন্টস করতে গেলে আপনার দেখা যাচ্ছে দ্রুত কমেন্টস হয়ে যাচ্ছে। সুতরাং কি করবেন, ওই টাইমে ওই ভিডিওতে যাদের কমেন্টস পড়েছে সেগুলোতে বিভিন্ন রিয়াক্ট দিবেন। রিয়াক্ট দিতে দিতে আপনার সময় চলে যাবে, তখন আপনি লাস্টে গিয়ে একটা কমেন্টস করবেন। তার মানে আপনার কমেন্টসটা দেখবেন 1 থেকে 1.5 মিনিট পরে যাচ্ছে, কি যাচ্ছে না। অনেক সোজা একটা জিনিস। তো এই ছিল যারা লাইক কমেন্টস ব্লক খান তাদের জন্য সুন্দর একটা উপদেশ। আশা করি এই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন। এই ভিডিওটা যদি সকলের কাছে পৌঁছায়, ভবিষ্যতেও এই ভিডিওটা সংরক্ষিত থাকবে, সকলের কাছে পৌঁছাবে। আশা করি সকলেই একটা সমাধান খুঁজে পাবেন।
সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দেবেন।